এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা থেকে নামানোর মালিককে আরো জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দেখেন যুগে যুগে যারা এই ক্ষমতা নিয়ে বাহাদুরি করেছে, যেমন ফেরাউনকে পানিতে চুবাইয়া মারা হয়েছে, নমরুদকে জোতা পিটা কইরা নামানো হয়েছে, এমনি ভাবে যুগে যুগে যারা ক্ষমতা নিয়ে বাহাদুরি করবে তাদেরকে এমনি ভাবে অপমানিত করে দেশ থেকে তাড়ানো হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এর জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জিন বানাই, ইনসান এই মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন কার ইবাদত? আল্লাহ। আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আর দুনিয়ার মধ্যে যত মাখলুকাত দেখো, এই মাখলুকাতগুলো আমি তোমাদের গোলাম বানায় দিছি। কার গোলাম? মানুষের গোলাম বানায় দিছি। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, হাক্কতি কতি, যেই ভয়কে ভয় বলে, যেই ভয়কে ভয় বলে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা প্রতি নামাজে সূরা ফাতিহার মধ্যে স্বীকৃতি দিয়ে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আল্লাহ আমরা আপনারই গোলামি করি। কথা বলি কি বলি না? আমরা বলি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, কিন্তু আপনি আল্লাহকে কতটুকু মানতে পেরেছেন? আমরা বলি আল্লাহ আমরা আপনাকে ছাড়া কাউকে মানি না। আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আপনি, আল্লাহ ক্ষমতা থেকে নেওয়ার মালিক আল্লাহ। যদি যখনই ভোটের কেন্দ্রের মধ্যে বসা হয় তখন আর আল্লাহর আশায় থাকে না, বাক্স ভরে লইয়া দৌড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যেহেতু আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একমাত্র কার গোলামি করার জন্য? জোরে বলেন আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন। কিন্তু দেখেন আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদের জন্য দান করেছেন। আল্লাহ বলে আমি তোকে দুইটা পা দিয়ে দান করছি। কয়টা পা? সবাই বলেন। এই দুইটা পার দ্বারা তুই জিনার মধ্যে যাবি, তুই গুনার কাজের মধ্যে যাবি, তুই সিনেমার মধ্যে যাবি। এই জন্য আমি তোকে পাঠাই নাই, আমি তোকে এই জন্য পা দান করি নাই। এই পার দ্বারা নামাজের জন্য কাজে লাগে, এই পার দ্বারা ভালো কাজের জন্য লাগে। যখন তুমি ভালো কাজের মধ্যে ব্যয় করে দিবে তখনই আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে আমি তোকে শুধু পা দান করি নাই, আমি আল্লাহ তাআলা তোকে দুইটা চক্ষু দান করলাম, আমি আল্লাহ তাআলা তোকে নাক দান করলাম, আমি আল্লাহ তাআলা তোকে কত সুন্দর প্রত্যঙ্গ দান করলাম। কিন্তু আমার প্রত্যঙ্গ পাইয়া, আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য মুসলমান ইমানদার এখনো সময় আছে আল্লাহর জন্য বিলীন হয়ে যান, এখনো সময় আছে আল্লাহর জন্য পাগল হয়ে যান। কত মানুষ দেখলাম একদল ক্ষমতা থেকে যাইতে পারে নাই, আর একদল ক্ষমতার জন্য মানুষ মারা শুরু কইরা দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা দখল করা শুরু কইরা দিছে। ও বাংলার মুসলমান শুনে নাও, শুনে নাও, তোমাদের মতো ক্ষমতা এখন আর মুসলমান চায় না। কথা বলেন ঠিক না বেঠিক?